বাস স্ট্যান্ডে পৌঁছেছি। চারপাশে অনেক মানুষের ব্যস্ততা। প্রতিদিন কত মানুষই তো এভাবে যাত্রা করে, কিন্তু সবার গন্তব্যই আলাদা। আজ রাতে ঢাকা থেকে বাড়ি ফিরে যাচ্ছি। এই ব্যস্ত শহর থেকে দূরে গেলে একটু শান্তি মিলবে। আমার যাত্রা শুরু এখান থেকেই। আমি সাথে আছি আপনাদের রুহান খান। এখন রাত 11টা বাজে। এই যাত্রা আমার জন্য সবসময় বিশেষ। বাস ছুটে চলেছে শহরের ভেতর দিয়ে। জানালার বাইরে রাতের আলো ঝলকাচ্ছে। এই ভাই হচ্ছেন আমার পাশের সিটের যাত্রী। প্রতিটি আলো যেন ব্যস্ত শহরের গল্প বলে। শহর পেরিয়ে এখন নির্জন পথে। রাস্তায় শুধু হালকা বাতাসের শব্দ আর ভাঙ্গা বাসের খটর মটর। এই সময়টা একেবারে নিজের মতো করে ভাবার। আমি জানি সামনে অপেক্ষা করছে আমার ঘর। রাতের অন্ধকার পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। গ্রামের পথ আমার জন্য সবসময় শান্তির প্রতীক। এক ধরনের মুক্তি অনুভব করি। ভাই আমার একটা আছে, এই যে বস্তা আছে, নামে দাও। বাইরে 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 ভাই, এই যে বড় বস্তাটা নামে দাও। না না না, এটা আমার দেখি নাও। সরি ভাই, 10 নম্বর পর্যন্ত গেলেই হয়। টাকা ভাড়া দিয়ে মডার্ন থেকে 10 নম্বর এসে অটো চেঞ্জ করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখন সকাল 8টা বাজে। লালবাগ রানীপুর রোড ধরে যাচ্ছি। মাঝখানে ধাপেরহাট অটো স্ট্যান্ডে নামবো। নেমে অন্য একটা ভ্যান নিয়ে রামজীবন, ভেলু, ফাজিলখা, নয়াপুর হচ্ছে আমাদের গ্রাম। ये बहन जा रही है, कौन आएगा, हम बाहर जाकर।
অবশেষে পৌঁছে গেছি। এত লম্বা যাত্রা শেষে বাড়ির কাছাকাছি আসা যেন সব ক্লান্তি দূর করে দেয়।